কালকে হতে চলেছে আমার আরেকটা স্বপ্ন পূরণ। কারণ বাইরে এখনো ঘুটঘুটে মানে অন্ধকার, প্রচন্ড ঠান্ডা জল। মা জানো তো আমি এইসব দেখলে ভয় পাই। এখানটায় আচার দাও। অনেকগুলো বট নিয়েছি, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। নমস্কার সবাইকে, আমি বর্ণালী আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কালকে হতে চলেছে আমার আরেকটা স্বপ্ন পূরণ, মানে এই জায়গাটাই যাওয়ার কথা। আর অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা যাচ্ছি। তো বেশি হেয়ালি না করে তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি তারকেশ্বরে বাবার কাছে, বাবার পুজো দিতে। তো যাই হোক, আমি ব্লগটা একটু আগেই স্টার্ট করেছি। এখন বাজে 8:30। এখন আমরা ফল যেগুলো লাগে সেগুলো সব কিনে নিয়ে আসলাম, শাড়ি, আলতা, সিঁদুর সব কিনে এনেছি। আর আমরা বাড়ি থেকে বেরোবো 3:30-র সময়, ভোর 3:30-র সময়। তো তখন ভাবলাম ইন্ট্রোটা হয়তো দিতে পারবো না তাড়াহুড়োর মধ্যে, তাই একটু আগেই আমি ভিডিওটা স্টার্ট করে ইন্ট্রোটা তোমাদের সাথে দিয়ে নিলাম। তো চলো, একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ভোর 3:30-র সময়, যখন আমরা বেরোবো ঠিক তখন। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। হাই এভরিওয়ান, তো আমি গুড মর্নিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না, কারণ বাইরে এখনো ঘুটঘুটে মানে অন্ধকার। আর আমি একটা এরকম ক্যাজুয়াল টপ পরেছি আর নিচে পরেছি প্লাজো, যাতে অনেকটা দূরের পথ, তো গাড়ির মধ্যে যাতে রিল্যাক্সে ট্রাভেলটা করতে পারি, তার জন্যে আমি এটা পরে নিয়েছি। তো যাই হোক, এখন মোটামুটি আমরা সবাই রেডি, মা ওইদিকে রেডি হচ্ছে। আর তোমাদের সাথে বলা হয়নি যে আমরা কে কে যাচ্ছি। তো আমি তো যাচ্ছি, আর মা, বাবা, দিদি, টাপনদা যাচ্ছে। সৌরভ যেতে পারছে না, কারণ কারণ যেহেতু আমরা পুরীতে গেছিলাম, তো এই 2 উইক কি 3 উইক আগেই গেছিলাম, তো তার জন্য আমাদের দোকান 5 দিন তো বন্ধ ছিলই। তো এখন আর সৌরভ কোনোভাবেই দোকান বন্ধ করতে চাইছে না। তো যাই হোক, ও বলেছে যে ও ফ্রি হয়ে আমাকে একদিন নিয়ে যাবে বাবার কাছে আবার। তো যাই হোক, এখন আমরা মোটামুটি সবাই রেডি, মা রেডি হচ্ছে। তো চলো, বেরোনোর সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার কাছেও একটা ব্যাগ আছে। মা, বাবা আসছে? হুম। এখানটা রাখো। উঠে গেছি গাড়িতে, আর ওই যে সবাই আছে। ওবার নাক পড়ে চুলকানি। না, দুধটা যদি এরকম রাতের বেলা গাড়িতে করে কোথাও যেতে আমার না খুব ভালো লাগে। চারিদিকটা এত নিস্তব্ধ থাকে, আর দিনের বেলা রোদ, তারপরে এত গাড়ি ঘোড়ার আওয়াজ আমার খুবই মানে বিরক্ত লাগে। তো রাতে কোথাও ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে। তাছাড়া গাড়িতে বসে বসেই রাত থেকে সূর্যের আলো ফোটার একটা যে সুন্দর দৃশ্য, এটা উপভোগ করছিলাম। তো খুব ভালো লাগছিল রাস্তা দিয়ে এরকম যেতে। আমি শুনি দিদি। ওই এই যে, তো এখন বাজে 5:50, আর আমরা একটা হাইওয়ের পাশে
সকালে কথা টুকলে আসছে। तो मजाक है क्या? আমরা একটা হাইওয়ের পাশে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তো আমি খাবো লিকার চা। আর এখন সবে ভোর ভোর হয়েছে। সাদা ফুলগুলো দেখ কি সুন্দর, তুলে নিয়ে আসো। কেন পুজো দিবি? হ্যাঁ, তার জন্য দেখি ধর তুলে নিয়ে আসি। আরে ও ভাই দেখো ফুল তুলতে যাচ্ছে, এটা দেখ। ওই সাদা ফুলগুলো কি রে, বিস্কুট নেবো একটা, ওই প্রজাপতি বিস্কুট গুলো নি। ভালো চা কেমন? একটা একটা প্রজাপতি বিস্কুট। আমি তোর জন্য কাজ দেবো না, কাজ দিলে আমার শরীর খারাপ লাগে। আমার দিদির অবস্থা দেখো, আমরা এখানে চা খেতে এসেছিলাম, এই যে এখানে আমরা চা খেতে এসেছিলাম, আর ও সামনে দেখেছে যে খুব সুন্দর ফুল গাছ লাগানো, এখানে কলকে ফুল, ওইদিকে সাদা ফুল, তাই ও চলে গেছে ফুল তুলতে। ওই যে ফুল তুলে আনছে এখন। আমরা খাটিয়ায় বসে চা খাচ্ছি, কখন গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক নেই, এখনো অনেক পথ, তাই না নামদা? কই দেখি, বাহ, চলো চলো। আবারও উঠে পড়লাম গাড়িতে আর আবারও শুরু হয়ে গেল আমাদের যাত্রা। তবে আর বেশি পথ নয়, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব মন্দিরে। তো ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বর। এখন আমরা একটা রুম নেব, নিয়ে আমরা যাব দুধ পুকুরে স্নান করতে। তারপর আমরা বাবার মাথায় জল দেব। দুধ পুকুর থেকে স্নান করে এসে রুমে যাব, গিয়ে শাড়ি পরবো, তারপর বাবার মাথায় জল দেব। তো এখন যাচ্ছি, হোটেলের দিকে যাচ্ছি। পিছনে মা রয়েছে, সামনে বাবা, দিদি, টামুরা, ওরা যাচ্ছে। চলো যাওয়া যাক। সামনেই বাবার মন্দির, ওই যে দেখতে পাচ্ছ হয়তো তোমরা। আর এর ঠিক পাশেই আমরা নিয়েছি একটা হোটেলের জাস্ট একটা রুম, শুধু আমাদের জামা কাপড়গুলো ছাড়ার জন্য। তো আমরা ভেবেছিলাম দুধ পুকুর থেকে স্নান করে তারপর রুমে এসে শাড়ি পরে বাবার কাছে যাব জল ঢালতে, কিন্তু সেটা হবে না। এখান থেকে দুধ পুকুরে স্নান করেই বাবার কাছে নিয়ে যাবে জল ঢালতে। তো যাই হোক, যেই জামা কাপড় পরে এসেছিলাম সেটা পরে এখন যাচ্ছি স্নান করতে, তারপর যাব জল দিতে, তারপর সে শাড়ি টাড়ি চেঞ্জ করবো, যা কিছু করবো। তারপর কেমন লাগছে স্নান করে বলো? প্রচন্ড ঠান্ডা জল, আর খুব ঠান্ডা লাগছে। মানে এইভাবেই বাবার মাথায় জল দিতে হবে এই অবস্থাতে। ঠিক আছে, চলো যাওয়া যাক। বাবা বলছে ওতে কি আছে, ওতে এই গঙ্গা জলই আছে। বাবার মাথায় দুধ গঙ্গা জল দেওয়ার জন্য দুধ পুকুরের সামনে থেকে আমরা একটা ঘট কিনে নিলাম, আর তার মধ্যে ওই দোকান থেকে দিয়েছিল জাস্ট একটু গঙ্গা জল আর বেলপাতা আর একটা ফুলের মালা। আর বাড়ি থেকে আমরা নিয়ে গেছিলাম দুধ, ঘি, মধু।
বাবার মাথায় যেই দুধ গঙ্গা জলটা দেব সেটা রেডি হয়ে গেছে, আর এইদিকে এখন আমরা সবাই যা ফল নিয়ে গেছিলাম সেগুলো বাবা এখন সাজিয়ে নিচ্ছে। আর এইভাবেই আমাদেরকে ভিজে কাপড়েই পুজোটা দিয়ে নিতে হবে। তবে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, কোনো রকম ভিডিও করা যাবে না, তাই মেন মন্দিরের কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এইদিকে পুজোর ডালা সাজিয়ে নেওয়া হয়ে গেছে, আর বাবার জন্য নিয়ে এসেছিলাম ধুতি গামছা। তো সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা যাব পুজো দিতে। তো দুধপুকুর থেকে স্নান করে বাবার মাথায় জল দিয়ে আমরা রুমে গিয়ে এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি সবাই। আর এখন একটু চারপাশটা ঘুরে দেখবো, বাজারটা ঘুরে দেখবো, আর তারপর আমরা যাব ডাকাত কালীবাড়ি, ওখানে গিয়ে মায়ের পুজো দেবো। তো চলো আমি মার্কেটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে দিদিটা বোনদা, দিদিও শাড়ি পরেছে, আমি আর দিদি সেম শাড়ি পরেছি। আর টাউনদার পাঞ্জাবি পরার কথা ছিল কিন্তু টাউনদার পরেনি। আর আমার আর দিদির শাড়ি এই যে সেম। এই শাড়ি দুটো আমাদেরকে মাসি দিয়েছিল বিয়েতে, আমার বিয়েতে। দেখো, মন্দিরের ভেতরে ঢুকে বাবাকে হয়তো দর্শন করাতে পারিনি তোমাদেরকে, তবে বাইরে থেকে কিন্তু আমি বাবাকে দর্শন করিয়ে দিলাম। এর ভিডিও করেছিস? হ্যাঁ, এটা 10টা নেব। মানে মিলিয়ে মিশিয়ে নিন না। না, এইটাই নেব। দিলে সবাইকে এক দিতে হবে আমাকে। এটা আমি নেব। এটা এগুলো নিচ্ছিস? হ্যাঁ, না আমি সৌরভের জন্য এগুলো নিচ্ছি। আমি সৌরভের জন্য এই নেব। সৌরভ পড়বে না হাতে। না পড়লেও আমি দেবো মাতাজি হিসাবে। কি নিলে? এই যে কি মা, জানো তো আমি এইসব দেখলে ভয় পাই। কিন্তু মা দিও না। মার্কেটটা ঘুরতে ঘুরতে আমরা এই মিষ্টির দোকানটা দেখি, যেখানে এরকম গরম গরম লুচি ভাজছিল। এই করছি বুঝলেন দিদিমণি, 1971 সালের দোকান, পুরোনো বলতে আমরা বসুন। সামনে কটা খাবা? সামনে আচার দাও, এখানটায় আচার দাও। কিসের আচার এটা? পাঁচমিশালি আচার, সাথে পুরি আর আলুর তরকারি। আচ্ছা, এটা লুচি না, এটা হচ্ছে তোমার পুরি, নান পুরি। আর এই যে ডায়েট করছে। হয়ে গেল, ওর সব ডায়েট আজকে শেষ। কই দেখি, দেখাও। এই দোকানটা থেকে মা দেখছিল রাধারানীর জন্য এরকম ব্রেসলেট। এখানে মোটামুটি এই ধরনের ব্রেসলেটই রয়েছে, আর এগুলোর বেশ অনেকগুলো কালার রয়েছে। তো আমার এই সাদা কালারটাও বেশ ভালো লেগেছে, তবে আমরা আমাদের রাধারানীর জন্য এই অরেঞ্জ কালারের ব্রেসলেট দুটোই নিলাম। এছাড়াও এই দোকানগুলোতে রয়েছে অনেক রকমের এরকম কিউট কিউট কিছু চাবির রিংস। ছোটবেলায় আমার স্কুল ব্যাগে কিংবা আমার সাইকেলে চাবির রিংয়ে এরকম কিউট কিউট রিংস ঝোলাতে খুব ভালো লাগতো। বিয়ের আগে সৌরভ আমাকে একটা চাবির রিং গিফট করেছিল, আর আমার মনে আছে সেটা আমি এখনো অবধি কোথাও ইউজ করিনি, ওটা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারকেশ্বরে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে বাবার মন্দির থেকে এগিয়ে এসে। তো আমরা ভাবছি ওই মন্দিরটাতে একটু ঘুরবো, মানে যাবো, তারপর আমরা এখান থেকে বেরোবো। আর এরা এত কথা বলে,
এত কথা বলে, কোনো ভিডিওই করতে দেয় না। কি খাবে? কি খাবা? চা খেলে না তখন একবার? তখন চা খাইনি তো, তখন ওই বাড়িতে আমি চা খাইনি, তোমরা খেয়েছো। তো যে লক্ষ্মীনারায়ণের মন্দিরটাতে যাব বলেছিলাম, ওটা তো যেতে পারলাম না কারণ মন্দিরটা বন্ধ রয়েছে। তো এখন আমরা এখান থেকে মোটামুটি বেরিয়ে যাচ্ছি। এই দাঁড়াও, শাড়ি বেঁধে গেছে, দিয়ে দাও তো বাবা। সিট বেল্টটা লাগিয়ে দিই। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা ওই কালী মায়ের মন্দিরটাই যাব। তো চলো বেরোনো যাক। কটা বাজে এখন? 10টা বাজে। তো চলো। এরপর আমরা চলে এলাম মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনে থেকেই আমরা কিনে নিলাম ডালা। আর তাছাড়া মায়ের জন্য আলতা, সিঁদুর, শাড়ি এগুলো আমরা বাড়ি থেকেই কিনে এনেছিলাম। আমরা বাড়িতে যখন তারকেশ্বর মন্দিরে বাবাকে পুজো দিতে আসার প্ল্যান করছিলাম, তখন ঠিক করেই রেখেছিলাম একেবারে ডাকাতকালী মন্দিরে এসে মাকে পুজো দিয়ে যাব। আর আমরা যেদিন মাকে পুজো দিচ্ছিলাম সেদিন ছিল মঙ্গলবার, আর তার আগের দিন ছিল একটা বিয়ের ডেট, তাই অনেক নতুন বর-বউ আসছিল মাকে দর্শন করতে। যাই হোক, আমরা খুব ভালোভাবেই মাকে পুজো দিই। মন্দিরে মাকে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেও আমরা মন্দিরের সামনে বেশ অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল ওখানের পরিবেশটা। আর এইদিকে বসে থাকতে থাকতে মায়ের প্রসাদটাও খেয়ে নিলাম। আর একটা মজার বিষয় যেটা তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই, তো এখানে আমি টাবনদার হাতে ক্যামেরাটা সেট করে দিয়ে বলেছিলাম মাকে আর দিদিকে যে আমরা তিনজন তিন দিক থেকে আসব, আর এটা একটা সুন্দর একটা ভিডিও ক্লিপ আমি নেব। কিন্তু যখন ভিডিওটা শুরু হলো তখন আমার মা একদিকে চলে গেল, দিদি একদিকে, মানে যাই হোক খুব মজা হয়েছিল ওই টাইমটাই। আর এখন আমরা মাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ অনেকটা জার্নি করে আমরা চলে এলাম কল্যাণীতে। আর কল্যাণীতে আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। আমি না জানতামই না কল্যাণীতে ভূতের রাজা দিল বর এই রেস্টুরেন্টটা রয়েছে। আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম, বাট ওখানেরই একজন লোকাল লোক আমাদেরকে এই রেস্টুরেন্টটা দেখিয়ে দেয়। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো একদিন ভূতের রাজা দিল বর এখানে এসে খাওয়া দাওয়া করব, বাট সেটা যে বাই মিস্টেক আজই হয়ে যাবে এটা সত্যি আশা করিনি। চারিদিকটা এত সুন্দর করে সাজানো, একটা অ্যাস্থেটিক ভাইব আছে। অনেক পিকচার ক্লিক করতে ইচ্ছা করছিল, বাট একটু এনার্জি ছিল না। আর এটা ছিল ওখানকার মেনু কার্ড। তো আমরা কি কি অর্ডার দিয়েছি সেটা তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করেই দেব। আমি ভাবলাম মেনু কার্ডের ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, যদি তোমাদের একটু হেল্প হয়। তো কোনোদিন যদি তোমরা এখানে খেতে যাও তাহলে বাড়ি থেকেই আগে থেকে ডিসিশন নিয়ে যেতে পারবে যে তোমরা কি খাওয়া দাওয়া করবে। ওকে, সো খাবার অর্ডার দেওয়া আমাদের হয়ে গেছে, আর খাবারগুলো আসতে 10 মিনিট টাইম লাগবে। তো তার মধ্যেই ভাবলাম কয়েকটা ছবি আর ভিডিও ক্লিক করে নিই, যদিও বা একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল বসেই থাকি আর খাবারের জন্য ওয়েট করি। তাও কয়েকটা ছবি তুলে নিলাম। আর ফাইনালি আমাদের খাবার চলে এলো। আমরা নিয়েছিলাম সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে ডাল, আর মেনলি ওটা মুগের ডাল ছিল। আর তারপর আমরা নিয়েছিলাম আমার জন্য, মার জন্য, আর বাবা আর টাবনদার জন্য ইলিশ ভাপা, আর দিদির জন্য রাজবাড়ির মাটন কষা। আমার এখানকার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, যেখানে সব কিছু কাঁসার প্লেট, কাঁসার বাটিতে সার্ভ করা হচ্ছে।
আমি না ভিডিওতে কিংবা কারোর ভ্লগে অনেক দেখেছি যে এখানে খুব সুন্দর করে খাবার পরিবেশন করে দেওয়া হয়, তো এক্স্যাক্টলি সেটাই ওরা করছে। খুব সুন্দর করে এখানে পরিবেশন করেছে খাবারগুলোর দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো ছিল। এই যে মাটনটা নেওয়া হয়েছিল রাজবাড়ির কষা মাংস, এটা দিদির জন্যই মেনলি নেওয়া হয়েছিল, আর এটাতে ছিল 4 পিস। এর প্রাইস পড়েছিল 450 টাকা, আর টেস্টটা ছিল অসাধারণ। কেমন লাগছে? ভালো? বাবা বাবা কোনো কথা বল। ওকে, তো সবার থেকে রিভিউ নেওয়া হয়ে গেছে, এখন আমি খাবারগুলো টেস্ট করব। এবার আসি আমার খাবারে, মানে ইলিশ ভাপা। তো ইলিশ তো সবার কাছে একটা খুব প্রিয় খাবার, আর এই ইলিশটার প্রাইস ছিল 580 টাকা, মানে এক একজনের 580 টাকা করে। তবে ইলিশ ভাপার টেস্টটা আমার মনে হয়েছে যে একটু বেশি মিষ্টি তো লাগছিল। আমাদের লাঞ্চ তো আমরা এখান থেকে করে নিলাম। এতগুলো বর, অনেক বর নিয়ে এখন বাড়ি যাচ্ছি। অনেকগুলো বর নিয়েছি, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তোমার কোনো বক্তব্য? বর আমরা নিইনি, বর যা ছিল সেগুলো দিয়ে যাচ্ছি ভূতের রাজার কাছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন যাব সোজা বাড়ির দিকে। তো চলো মা, ওঠো গাড়িতে।